আরও একটি গুড নিউজের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো বন্ধুরা, আপনি চাইলে এখন কন্টেন্ট মনিটাইজেশন থাকা অবস্থায় আপনার রিলসের মধ্যে মিউজিক অ্যাড করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে আপনার ভিডিওটি আরও বেশি দ্রুত ভাইরাল করে নিতে পারবেন। তো বন্ধুরা, এই সংক্রান্ত নতুন একটি কিন্তু আপডেট কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে চলে এসেছে এবং এই আপডেটটি ফলো করে আপনি যদি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলসের মধ্যে মিউজিক অ্যাড করাতে পারবেন এবং মিউজিক অ্যাড করে সেখান থেকে আপনি ইনকামও জেনারেট করতে পারবেন। আপনার এখানে কোনো প্রবলেম আসবে না। তো বন্ধুরা, কিভাবে আপনারা এটি কাজ করবেন এবং এই আপডেটটি কোথায় এসেছে আজকের এই ভিডিওটিতে এই সম্পর্কে বিস্তারিত আপনাদেরকে দেখাবো এবং জানাবো। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, আপনি চাইলে ফলো করে রাখতে পারেন। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয়টি দেখানোর জন্য আমি চলে যাব আমার মোবাইল স্ক্রিনে গিয়ে এই সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে বিস্তারিতভাবে দেখাবো। তো আমি এখান থেকে আমার মোবাইলের স্ক্রিন রেকর্ডটি অন করে নিচ্ছি। তো আমি এখান থেকে মোবাইলের স্ক্রিন রেকর্ডটি অন করে নিলাম। নেওয়ার পর এখান থেকে আমাদের যে ফেসবুকের মেন অ্যাপ্লিকেশনটি আছে এই মেন অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা ক্লিক করব। তো ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশন আছে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের যে মনিটাইজেশন আছে কন্টেন্ট মনিটাইজেশন, এই কন্টেন্ট মনিটাইজেশনের অপশনে আপনারা চলে আসবেন। এসে এই যে কন্টেন্ট মনিটাইজেশন লেখা দেখতে পাচ্ছেন, এই কন্টেন্ট মনিটাইজেশনের উপর আপনারা ক্লিক করে দিবেন। কন্টেন্ট মনিটাইজেশনের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন এরকম একটি নোটিফিকেশন কিন্তু আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেকশনের মধ্যে কিন্তু চলে এসেছে। এরকম যে নোটিফিকেশন আমাদের এখানে এসেছে এটি কিন্তু আগেও আমাদের এখান থেকে এসেছিল যখন আমাদের ফেসবুকের মধ্যে অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু ছিল এবং এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যেও কিন্তু এরকম নোটিফিকেশনের মাধ্যমে ফেসবুক আমাদেরকে জানিয়ে দিচ্ছিল যে আমরা এখন থেকে ফেসবুকের মধ্যে এই মিউজিক অ্যাড করে এই ভিডিও পাবলিশ করতে পারবো এবং ভিডিও পাবলিশ করলে আমাদের এখান থেকে কিন্তু ইনকাম আসবে। তো আমি এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি দেখবো সেটি হলো এখান থেকে কোন বিষয়টি লেখা আছে। দেখুন, এখানে লেখা আছে ইউ আর ইনভাইটেড টু ইউজ লাইসেন্স মিউজিক উইথ কন্টেন্ট মনিটাইজেশন। আপনি কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে লাইসেন্স মিউজিক ব্যবহার করার ইনভিটেশন পেয়েছেন। নিচের দিকে লেখা আছে ইউর রিল ক্যান নাও আর্ন মানি ইফ ইউ ইনক্লুড এলিজেবল ট্র্যাক ফ্রম দ্য ফেসবুক অডিও লাইব্রেরি। আপনি যদি আপনার রিলসের মধ্যে এখন ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে এলিজেবল ট্র্যাক ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রিলস থেকে এখন ইনকাম করতে পারবেন। এখানে ট্র্যাক বলতে যে বিষয়টি বোঝাচ্ছে সেটি হলো মিউজিককে ট্র্যাক বলা হয় বা মিউজিক ট্র্যাক বলা হয়। এটিকে একটি মিউজিকের ট্রাম বলা চলে, এইটিকে কিন্তু আমরা ট্র্যাক বলে থাকছি বা ফেসবুক এখান থেকে কিন্তু এটি ট্র্যাক বলছে। তো আমি এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হলো এখান থেকে লেখা আছে লার্ন মোর। তো এই লার্ন মোরের মধ্যে কোন বিষয়গুলো আছে আমরা সেই বিষয়গুলো জানার চেষ্টা করি। দেখুন, আমি এখানে লার্ন মোর অপশনে ক্লিক করে দিচ্ছি। লার্ন মোর অপশনে ক্লিক করে দিলে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস এখান থেকে ওপেন হয়ে যাবে এবং এখান থেকে যে বিষয়টি লেখা আছে দেখুন উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে হাউ টু মনিটাইজ ফেসবুক রিলস উইথ মিউজিক। এই বিষয়টি কিন্তু এখান থেকে দেওয়া আছে। আর এখান থেকে যে বিষয়টি লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন এখানে যে বিষয়টি লেখা আছে দেখুন থ্রো অ্যাডস অন রিলস। অ্যাডস অন রিলসের যে বিষয়টি ছিল সেই বিষয়টি কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে অ্যাড করে দিয়েছে ফেসবুক। আমরা ইতিমধ্যে যাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশন চালু ছিল তারা কিন্তু এই বিষয়টি দেখেছি এবং এরকম একটি নোটিফিকেশন কিন্তু আমাদের অ্যাডস অন রিলস মনিটাইজেশনের মধ্যে এসেছিল। তো এখান থেকে নিচের দিকে যদি আমরা বিস্তারিত এই বিষয়গুলো পড়তে যাই, দেখুন এখান থেকে যে বিষয়টি লেখা আছে অ্যাডস অন ফেসবুক রিলস ইজ অ্যান ইনভাইট অনলি প্রোগ্রাম, এগুলো আমাদের প্রয়োজন নেই। নিচের দিকে যদি আমরা চলে আসি, নিচের দিকে এসে এখানে যে বিষয়গুলো লেখা আছে ক্রিয়েটর ক্যান মনিটাইজ এলিজেবল রিলস দ্যাট ইনক্লুড লাইসেন্স মিউজিক ফ্রম দ্য ফেসবুক অডিও লাইব্রেরি। এখান থেকে যে বিষয়টি বলা আছে ক্রিয়েটররা এখন চাইলে ফেসবুকের যে রিলসগুলো পাবলিশ করছে সেখানে মিউজিক অ্যাড করে ইনকাম জেনারেট করতে পারবে। তো অবশ্যই মিউজিকগুলো ফেসবুকের অডিও লাইব্রেরি থেকে হতে হবে এবং এখান থেকে লেখা আছে অ্যাট এনি টাইম ইউ ক্যান গো টু ফেসবুক অডিও লাইব্রেরি বাই গোয়িং টু দ্য রিলস কম্পোজার। তো এখান থেকে আপনারা কীভাবে ফেসবুকের মধ্যে এই মিউজিকটি অ্যাড করবেন সেই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে। এবং নিচের দিকে যদি আমি চলে আসি সিলেক্টেড ক্রিয়েটর উইল রিসিভ এ নোটিফিকেশন। তো এখান থেকে যে বিষয়টি বলছে সেটি হলো কিছু সংখ্যক ক্রিয়েটর এই নোটিফিকেশনটি পাবে। ফেসবুকের মধ্যে সবাই যে এই রিলসের মিউজিক ইউজ করার অপশনটি পাবে এটি কিন্তু নয়। ফেসবুক যাকে মনে করবে বা ফেসবুক যাকে ভালো মনে করবে তাকে কিন্তু এই মিউজিক ইউজ করার লাইসেন্সটি দিবে বা এই নোটিফিকেশনটি দিবে। তো এই বিষয়টি কিভাবে আসবে, ট্যাপ অন দ্য নোটিফিকেশন টু ওপেন দ্য রিলস কম্পোজার অ্যান্ড অ্যাড এ সং ফ্রম দ্য ফেসবুক অডিও লাইব্রেরি, কিভাবে অ্যাড করতে হবে এই বিষয়টি এখান থেকে বলে দিচ্ছে। আর সব থেকে
গুরুত্বপূর্ণ যে বিষয়টি আছে সেটি কিন্তু এইখানে লেখা আছে। দেখুন এখানে একটি নোট লেখা আছে, এই নোটের মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টি লেখা আছে। এখানে লেখা আছে কিপ ইন মাইন্ড, মনে রাখবেন, ইফ ইউ ইউজ লাইসেন্স মিউজিক ইন ইউর রিলস, আপনি যদি একটি লাইসেন্স মিউজিক আপনার রিলসের মধ্যে ব্যবহার করেন তাহলে সেই ক্ষেত্রে দ্য মিউজিক রাইট ওনার উইল ক্লেম এ পোর্শন অব দ্য আর্নিং। আপনি যদি একটি রিলস আপনার মিউজিক ব্যবহার করে ফেসবুকের মধ্যে পাবলিশ করে তাহলে সেই ক্ষেত্রে এই রিলসের এই মিউজিকের যে অরিজিনাল মালিক আছে তাহলে এই মিউজিক ব্যবহার করে আপনার রিলস থেকে যে ইনকামটি হবে সেখান থেকে কিছু অংশ এই মিউজিকের মালিক কিন্তু ক্লেম করবে বা তাকে এখান থেকে দিতে হবে। অনলি রয়্যালটি ফ্রি মিউজিক ফ্রম দ্য ফেসবুক অডিও লাইব্রেরি অ্যান্ড মেটা সাউন্ড কালেকশন ইজ এলিজেবল ফর ফুল মনিটাইজেশন। যেসব মিউজিক একদম ফুললি কপিরাইট ফ্রি বা যেসব মিউজিকের মধ্যে কোনো কপিরাইট নেই বা এর যে মালিক আছে তারা রয়্যালটির জন্য ক্লেম করবে না, সেই মিউজিকগুলো ব্যবহার করলেই কেবলমাত্র আপনি আপনার এই রিলসগুলো 100% মনিটাইজ এখান থেকে করে নিতে পারবেন। এখান থেকে আরো একটি যে গুরুত্বপূর্ণ কথা বলছে সেটি হলো টাইটেলস লেভেল ই ফর এক্সপ্লিসিট মিউজিক অ্যান্ড অর লেবেলড উইথ ওয়ার্নিং আইকন মে রিসিভ রিডিউস অর রেস্ট্রিক্টেড মনিটাইজেশন। যে মিউজিকগুলোর টাইটেলের উপর ই চিহ্নটি থাকবে, এভাবে যদি ই লেখা থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মিউজিকগুলো আপনি যদি আপনার ভিডিওর মধ্যে ইউজ করেন বা রিলসের মধ্যে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই মিউজিকগুলো দিয়ে আপনি মনিটাইজেশন অন করতে পারবেন না, এমনকি আপনার মনিটাইজেশনও রেস্ট্রিক্টেড হয়ে যেতে পারে। তাই অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রেখে তারপরে একটি মিউজিক আমাদেরকে ফেসবুকের মধ্যে অ্যাড করতে হবে। তো এটি করার জন্য কিভাবে অ্যাড করবেন, আমি এখান থেকে ব্যাক করছি, ব্যাক করে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের মধ্যে আবারও ফিরে আসছি। ফিরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রাই ইট নাও লেখা আছে, এই ট্রাই ইট নাও এই অপশনটিতে আমরা ক্লিক করে দিব। এই অপশনে ক্লিক করে দিলে আমাদেরকে রিলস তৈরি করার একটি অপশনের মধ্যে নিয়ে যাবে, বা আমরা যেভাবে রিলস তৈরি করি তার মধ্যে আমরা চলে আসবো। এসে এখান থেকে আমরা যদি একটি রিলস তৈরি করার ট্রাই করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে বিস্তারিত বিষয়টি জানতে পারবো। তো আমি এখান থেকে ক্লিক করে একটি রিলস তৈরি করার আমরা ট্রাই করি। রিলস যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু আমরা এখান থেকে এটি যখন পোস্ট করতে যাব তখন কিন্তু মিউজিক অ্যাড করার অপশন আমরা এখান থেকে পাবো। তো আমাদের এখান থেকে রিলসটি রেকর্ড করে নিই, রেকর্ড করে নেওয়ার পর এখান থেকে আমরা কিন্তু যখন পোস্ট করতে যাব তখন কিন্তু মিউজিক অ্যাড করার অপশনটি পাবো এবং তখন আমরা মিউজিক অ্যাড করে দেখবো এবং এখানে যে ইয়ের যে বিষয়টি আছে সেই বিষয়টি কি সেটিও আমরা জানবো। আমি এখান থেকে এটি স্টপ করে দিচ্ছি। স্টপ করে দেওয়ার পর এটি আমাদের রেডি হয়ে গেল। রেডি হওয়ার পর আমি এখান থেকে অডিও সেকশনে ক্লিক করব। দেখুন এখানে কিন্তু অডিও সেকশন আছে, এই যে অডিও সেকশন আছে এই অডিও সেকশনের উপর আমরা ক্লিক করে দিব। অডিও সেকশনের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে অ্যাড মিউজিক নামে যে অপশনটি আছে এই অ্যাড মিউজিক এই অপশনটিতে আমরা ক্লিক করব। অ্যাড মিউজিক এই অপশনটিতে ক্লিক করে দিলাম, দেওয়ার পর আমাদের সামনে এভাবে কিন্তু চলে আসবে আমাদের এই সম্পূর্ণ বিষয়গুলো, মিউজিকের যে বিষয়গুলো আছে সেগুলো। এবং এখান থেকে দেখুন একটি বিষয় আমরা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবো, এখানে কিন্তু লেখা আছে নিচের দিকে এখানে টাইটেল লেখা আছে, তারপরে নিচে লেখা আছে হলো শিল্পীর নাম, তারপরে এখান থেকে লেখা আছে দেখুন রেভিনিউ শেয়ারিং। এই বিষয়গুলো যদি আপনি ইউজ করেন বা এই গানগুলো যদি আপনার রিলসের মধ্যে ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রেভিনিউ শেয়ার করতে হবে, বা আপনার এখান থেকে যে ইনকামটি আসবে রিলস থেকে এই মিউজিক অ্যাড করার পর সেই রিলসের যে ইনকামটি হবে সেখান থেকে কিছু সংখ্যক একটি পার্সেন্টেজ হতে পারে। আপনার যদি 100 টাকা ইনকাম হয় তাহলে সেই ক্ষেত্রে 30 টাকা এই মিউজিক ব্যবহার করার জন্য মিউজিকের যে মেন ওনার আছে তাকে দিতে হবে। আর ইর যে বিষয়টি আছে সেটি যদি আমি এখান থেকে খুঁজে বের করার ট্রাই করি, দেখুন আমি এখান থেকে আমি যদি সি অলে ক্লিক করি, সি অলে ক্লিক করলাম এবং দেখুন এখান থেকে কিন্তু ইর যে সিম্বলটি, যে কথাটি বলেছিলাম আমাদেরকে ফেসবুক ভিতরের দিকে, এখানে কিন্তু ইর যে সিম্বল এই সিম্বলটি কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। যদিও ফেসবুক কিন্তু বলেছিল ই সিম্বলকৃত যে মিউজিকগুলো আছে এগুলো যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি মনিটাইজেশন হবে না বা আপনার মনিটাইজেশনটি রেস্ট্রিক্টেড হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে আবার রেভিনিউ শেয়ারিং এর যে অপশনটি আছে এটি কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা এখান থেকে আমাদের ই যেগুলো আছে এগুলো আমরা একদমই ব্যবহার করব না, কেননা এগুলো ব্যবহার করলে আমাদের প্রবলেম আসতে পারে। আর মিউজিক যারা আপনার ইউজ করতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে আমি বলে রাখি, আপনি যদি একটি নিজের ভয়েসে ভিডিও তৈরি করে বা রিলস তৈরি করে ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, এখান থেকে যদি আপনার 100 টাকা ইনকাম হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু 100 টাকায় আপনার পকেট পর্যন্ত নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি মিউজিক ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে এই 100 টাকা ইনকাম হলে আপনাকে কিন্তু 30 থেকে 40 টাকা কিন্তু এই যার মিউজিকটি আপনি ইউজ করছেন বা যার গানটি আপনি ইউজ করছেন তাকে কিন্তু আপনাকে ভাগ দিতে হবে।
আপনি যদি মনে করে থাকেন একটি মিউজিক অ্যাড করলে আপনার ভিডিওতে বেশি ভিউজ আসবে, এটি কিন্তু কখনোই সম্ভব নয়। কেননা আপনার ভিডিওর কোয়ালিটি যদি ভালো না হয়ে থাকে, আপনি মিউজিক অ্যাড করে কখনোই আপনার ভিডিও ভাইরাল করতে পারবে না। তাও আমার ক্ষেত্রে এখানে আপনাদের জন্য সাজেশন থাকবে, সেটি হলো আপনারা যতদূর সম্ভব আপনাদের রিলসের মধ্যে মিউজিক না ইউজ করার চেষ্টা করবেন। এটি আপনার জন্য সবথেকে বেস্ট মাধ্যম হবে বা সবথেকে একটি ভালো পন্থা হবে। যদি আপনি চান মিউজিক ইউজ করতে, তাহলে আপনি ইউজ করতে পারেন, তবে আমার দৃষ্টিকোণ থেকে মিউজিক ইউজ না করাই ভালো। কেননা আমি কষ্ট করে ভিডিও তৈরি করে আমার ভিডিও থেকে যে ইনকামটি হবে, সেই ইনকামটি কেন আমি মানুষকে দিতে যাব তার এই মিউজিকটি ইউজ করার জন্য। তো আমি আপনাদেরকে বলবো, নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করুন, নিজের ফেস দিয়ে রিলস ভিডিও বেশি বেশি তৈরি করুন। এখান থেকে যে ইনকামটি হবে সম্পূর্ণই কিন্তু আপনার নিজের থেকে যাবে। তাই অবশ্যই মিউজিক ইউজ করা থেকে আপনারা বিরত থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।